বন্ধুরা, আজকে গাছের একটা এঁচড় পেড়ে এঁচড়ের একটা রেসিপি করছি। কিভাবে করব ওটাই আপনাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এঁচড়টা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এর সাথে একটু আলুও দিয়েছি টুকরো করে। এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি। এইবার এটা কীভাবে করবো সেটাই দেখাচ্ছি। সেদ্ধ যে এঁচড়টা, এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এটা একসাথে একটু মাখিয়ে নিচ্ছি। চামচে নয়, অল্পই আছে, যেটুকু আছে দিয়ে দিচ্ছি। এই যে এঁচড়টা দিয়ে দিচ্ছি। এই 4টে ডিম যে ফেটিয়ে নিয়েছি এইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সিমে করে দিয়েছি। তো এইটা একটুখানি, তো ওই যে এরকমভাবে বসে গেছে জিনিসটা। এইবার এটা আস্তে আস্তে করে গ্যাসটা অফ করে দিই। দেখি এর মধ্যে এটা এসেছে। আবার একটু তেল দিয়ে দিচ্ছি অল্প। আঁচটা কমিয়ে দিয়ে এটা সিমে রয়েছে, ওই পিঠটা আবার একটু হয়ে যাবে। এবার ওই পিঠটাও হয়ে গেছে, এটা এবার ঢেলে নিলাম। গরম থাকতে কেটে নেবো। এবার কড়া বসিয়ে 2 চামচের মতো তেল দিয়েছি। একটা ছোট এলাচ আর একটা দারচিনির টুকরো ফোড়নে দিলাম। এবার একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এই যে পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি দিয়ে দেবো। এখন এরকম ছ্যাট করে ছিটকাবে। গ্রেট করা হয়েছে, ওতে জল আছে, ওতে একটু লবণ আর হলুদ দিয়ে দিলে আর ছিটকাবে না। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এবার রসুন গ্রেট করা দিয়ে দিলাম। এবার এখানে রয়েছে আদা গ্রেট করা, আদাটাও দিয়ে দিলাম। 1/2 চামচের মতো আদা গ্রেট করা দিলাম। এখানে মশলা আছে, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো। জল দিয়ে দেবো। একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। মশলা কষে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এইটা সেটাকে আমি এইরকম করে পিস করে কেটে নিয়েছি। দেখতে খেতেও খুব সুন্দর লাগছে, শুধু মুখেই নিতেই এটা ভালো করে খাওয়া যাবে। এই যে মশলার ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। এবার আমি এইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে তো এটা ভাপিয়ে নেওয়া হয়েছে ঢাকা দিয়ে, ওই জন্য বেশি সেদ্ধ করার দরকার নেই। অল্প একটু ফোটালেই ওই মশলাগুলো ভেতরে ঢুকে যাবে। আর মাখার সময় তো মশলা দিয়েও মাখা হয়েছিল। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। ডিম এঁচড়ের কারি আজ আমি বানালাম। ডিম এঁচড়ের কারি খুব টেস্টি হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে করে খাবেন। খেলে দেখবেন যে কতটা ভালো লাগে। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের, আর দ্বিতীয় কোনো তরকারি লাগবে না। তো এইটাই যে অল্প ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। এবার এর ওপরে একটু আমি ঘি, 1/2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা খেয়ে দেখবেন, আর ভালো লাগলে তবেই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে রাখছি বন্ধুরা। আমি এইবার এটাকে নামিয়ে নেবো। কিছুক্ষণ রেস্টে রাখবো, রেখে নামিয়ে নেবো। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। একটু ঝোল ঝোল রাখলাম বন্ধুরা। এটা আবার একটু বসে যাবে। আপনারা খুব ভালো থাকবেন। জয় গুরু, জয় মা তারা।